আসসালামু আলাইকুম। আপনার হঠাৎ নেক কাজের ইচ্ছা জাগে কেন? আবার কখনো হঠাৎ গুনাহের প্রতি আকর্ষণ তৈরি হয় কেন? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরে দুই ধরনের প্রভাব কাজ করে, একদিকে ফেরেশতা, অন্যদিকে শয়তান। আজকের এই হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন আপনার মনের ভিতরে আসা চিন্তাগুলোর উৎস কোথায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজই আপনি বুঝতে পারবেন আপনার হৃদয়ের কথা ফেরেশতা নাকি শয়তান। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাহিরে নয়, বরং নিজের অন্তরের মধ্যে। আমরা অনেক সময় ভাবি, কেন হঠাৎ নেক কাজ করতে ইচ্ছে করে, কেন মসজিদে যেতে মন চায়, কেন কোরআন পড়তে ভালো লাগে, আবার কখনো কেন গুনাহ করতে মন চায়, কেন আল্লাহর অবাধ্য হওয়ার চিন্তা আসে। এই প্রশ্নের উত্তর দিয়েছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরে শয়তানেরও একটি প্রভাব আছে এবং ফেরেশতারও একটি প্রভাব আছে। শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে অস্বীকার করতে উৎসাহিত করা, আর ফেরেশতাদের প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে গ্রহণ করতে উৎসাহিত করা। তিরমিজি। সুবহানাল্লাহ। ভাবুন একবার, যখন আপনি কোনো গরিবকে সাহায্য করতে চান, তখন আপনার অন্তর থেকে একটি আওয়াজ আসে, দাও, আল্লাহ তোমাকে আরো দিবেন। এটি ফেরেশতাদের পক্ষ থেকে আসা উৎসাহ। কিন্তু ঠিক তখনই আরেকটি আওয়াজ আসে, এত টাকা খরচ করলে তোমারই তো কমে যাবে। এটি শয়তানের কুমন্ত্রণা। যখন আপনি ফজরের নামাজের জন্য উঠতে চান, তখন অন্তরে একটি অনুভূতি আসে, উঠো, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। এটি ফেরেশতাদের ডাক। কিন্তু শয়তান বলে, আর একটু ঘুমাও, পরে পরে নিও। ভাই ও বোনেরা, শয়তান কখনো সরাসরি মানুষকে ধ্বংস করে না, সে ধীরে ধীরে মানুষের হৃদয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়। আজ একটি গুনাহকে ছোট মনে করায়, কাল আরেকটি গুনাহকে স্বাভাবিকভাবে করায়। অবশেষে মানুষ গুনাহের মধ্যেই শান্তি খুঁজতে শুরু করে। অন্যদিকে ফেরেশতারা সবসময় মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজের প্রতি উৎসাহ দেয়, সত্যকে গ্রহণ করার শক্তি দেয়, তওবা করার সাহস দেয়। তাই যখন আপনার অন্তরে ভালো কাজের প্রতি আগ্রহ জন্মায়, তখন বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ন্যাক প্রণা অনুভব করে, সে যেন আল্লাহর প্রশংসা করে, কারণ এটি আল্লাহর রহমতের নির্দেশন। আর যখন গুনাহের প্রতি আকর্ষণ অনুভব করবে, মনে খারাপ চিন্তা আসবে, তখন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করুন, আল্লাহর কাছে আশ্রয় চান, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা নিজেদেরকে একটি প্রশ্ন করি, আমার হৃদয়ে বেশি কথা বলে কে, ফেরেশতা নাকি শয়তান? আমি কি নেক কাজের ডাক শুনে সাড়া দেই, নাকি শয়তানের কুমন্ত্রণায় বারবার হার মানি? মনে রাখবেন, যে হৃদয় কোরআনের সাথে থাকে, যে হৃদয় জিকিরের সাথে থাকে, যে হৃদয় নামাজের সাথে থাকে, সেই হৃদয়ে ফেরেশতাদের প্রভাব বাড়াতে থাকে। আর যে হৃদয় গুনাহে ডুবে যায়, সেখানে শয়তানের প্রভাব বৃদ্ধি পায়। তাই আসুন আজ থেকে আমরা নিজেদের হৃদয়কে আল্লাহর স্মরণে জীবিত রাখি। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শিখায়, প্রতিটি মানুষের অন্তরে দুটি আহ্বান আসে, একটি আল্লাহর দিকে ডাকা, আরেকটি গুনাহের দিকে ডাকা। সফল সেই ব্যক্তি যে ফেরেশতাদের ডাকে সাড়া দেয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে নেক কাজের প্রতি আকৃষ্ট করুন, সত্যকে গ্রহণ করার তৌফিক দিন এবং শয়তানের সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন।